হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা জানব যে ডেটা স্ট্রাকচার কি। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের আরও একটি ইম্পর্টেন্ট টপিক হলো ডেটা স্ট্রাকচার, এবং প্রোগ্রামিং শেখার জন্য একটি ইম্পর্টেন্ট টপিক হলো ডেটা স্ট্রাকচার। তো তোমরা যে নামটা শুনছো যে ডেটা স্ট্রাকচার, আমরা এখান থেকে খুব সহজেই একটা আইডিয়া করতে পারছি যে ডেটার ধরনটা কি হবে। সেটা হলো আমাদের এই চ্যাপ্টারে আমরা পড়ব। শুধু ধরন নয়, আমরা হলো ডেটা কীভাবে স্টোর করতে পারি, সেই সমস্ত বিষয়গুলি আমরা এই চ্যাপ্টারে তুলে ধরব। দেখো, ডেটা মানে কি? ডেটার বাংলা অর্থ হচ্ছে তথ্য। তো তথ্যগুলিকে আমরা কি করে কম্পিউটারের মেমোরিতে স্টোর করছি, সেই সমস্ত বিষয়গুলি এই চ্যাপ্টারে রয়েছে। এছাড়া আমরা ডেটাকে কি করে ফাইন্ড করতে পারবো, কি করে সার্চ করতে পারবো, কি করে আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, এই সমস্ত বিষয়ে ওভারভিউ এই চ্যাপ্টারে কিন্তু রয়েছে। তোমরা জানো প্রত্যেকেই আমরা মেমোরিতে তথ্য এমনভাবে যেন রাখতে পারি। আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি যে স্পেস কমপ্লেক্সিটি অ্যালগোরিদম, রাইট? তো সেই অ্যালগোরিদমটার প্রয়োজন কি ছিল? সেই অ্যালগোরিদমটা প্রয়োজন ছিল এই জন্য যাতে আমরা খুব সহজেই কোনো তথ্যকে খুব সহজেই স্টোর করতে পারি, এবং যাতে ইফিশিয়েন্ট ওয়েতে সেই মেমোরিটাকে বা স্পেসটাকে আমরা হলো ইউজ করতে পারি। তো সেম একই উদ্দেশ্যে আমরা ডেটা স্ট্রাকচারটা পড়ছি, যে তথ্যগুলোকে আমরা কি করে খুব ভালো মতন সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো এবং সেটাকে কি করে খুব ভালো মতন অ্যাক্সেস করতে পারবো, এটাই আমরা এই চ্যাপ্টারে জানবো। তো দেখো, ধরে নাও যে আমরা হচ্ছে ডেটা একটা স্টোর করব। জাস্ট মনে করো যে আমরা স্টোর করবো 1 থেকে 5 পর্যন্ত, যে 1 থেকে 5 পর্যন্ত ডেটাকে আমরা স্টোর করব, ঠিক আছে? এবার জাস্ট ধরে নাও এই ডেটাটাকে আমি এইভাবে স্টোর করছি, হ্যাঁ, যে প্রথমে হচ্ছে রয়েছে 3, তারপরে রয়েছে 1, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে 2, এইভাবে একটা স্টোর করছি, ঠিক আছে? আমরা আরেকটা স্টোর করছি তথ্যটাকে, ধরে নাও এইভাবে স্টোর করছি, যে 5, 4, 3, 2, 1, এইভাবে স্টোর করছি। আর একটা আমরা তথ্যটাকে স্টোর করছি এইভাবে, যে 1, 2, 3, 4 আর হলো 5, এইভাবে স্টোর করছি। এবার তোমরা নিজেরাই বলো যে এই যে 3টে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাট, এই ফরম্যাট, এই ফরম্যাট, কোন ফরম্যাটে তথ্যগুলো খুঁজে পেতে খুব সুবিধা হবে? সম্ভবতই আমরা যদি নর্মালি দেখি, তাহলে আমাদের হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে, খুব সহজে আমরা কিন্তু যে অ্যাসেন্ডিং অর্ডার থেকে ডিসেন্ডিং অর্ডারের তথ্যগুলো খুঁজে পেতে কিন্তু আমাদের এই ফরম্যাটটা কিন্তু খুব হেল্প করবে। আর সেকেন্ডলি আমাদের কিন্তু এই ফরম্যাটটা হেল্প করতে পারে কম্পেয়ার টু এই ফরম্যাটটা, কারণ এই ফরম্যাটে প্রত্যেকটা তথ্য খুঁজে পেতে গেলে আমাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু ভিন্ন 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 জায়গায় আমাকে খুঁজতে হচ্ছে, দেন আমরা তথ্যগুলোকে কিন্তু খুঁজে পাচ্ছি। আর এখানে কিন্তু সিরিয়াল ওয়েতেই রয়েছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, আর এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে রয়েছে, মানে খুব সহজেই আমরা তথ্যগুলোকে খুঁজে পেতে পারছি। তো এই উদ্দেশ্যে আমাদের ডেটা স্ট্রাকচারটা পড়া, যাতে আমরা খুব সহজেই তথ্যকে খুব সহজে খুঁজে পেতে পারি এবং খুব সহজেই ইফিশিয়েন্ট ওয়েতে তথ্যগুলোকে জমা করে রাখতে পারি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, এর সংজ্ঞা বা ডেফিনেশন কি রয়েছে আমরা জানবো। তো এটাকে আগে মুছে দিই। আচ্ছা, তো আমরা এখন জানবো এর ডেফিনেশন কি রয়েছে। তো তোমাদের ঘাবড়াতে হবে না, ইংলিশ বাংলা দুটো ফরম্যাটেই আমি লিখে রেখেছি যে ডেফিনেশনটা কি রয়েছে। আর যেহেতু এটা আমি তৈরি করেছি, তো সেই ক্ষেত্রে এখনও বই আসেনি মার্কেটে, তো সেই ক্ষেত্রে আমরা হলো মোটামুটি ইংলিশটা পড়ে চলবো, কারণ আমি যে বাংলা ট্রান্সলেশনটা করবো সেটা খুব ভালো হবে না। বই যখন আসবে তখন আমরা বইয়ের যে ডেফিনেশনগুলো রয়েছে সেগুলো আমরা মুখস্থ করব, ঠিক আছে? তো আগে কনসেপ্টগুলো আমরা বুঝি। দেখো, প্রথমে যেটা রয়েছে কি বলছে, আমি এখানে হাইলাইটারটা নিয়ে নিই। দেখো কি বলছে, এখানে বলে দিয়েছে যে যে এ ডেটা স্ট্রাকচার, কি বলছে, ডেটা স্ট্রাকচার ইজ এ স্পেশালাইজড ফরম্যাট ফর অর্গানাইজিং, ম্যানেজিং অ্যান্ড স্টোরিং ডেটা ইন এ
way that it can be efficient access and modified. It helps in representing and হ্যান্ডেলিং ডেটা ফর ভেরিয়াস অপারেশন লাইক কী কী অপারেশন করতে পারবো, সার্চ, ইনসার্ট, ডিলিট, আপডেট অ্যাটসেট্রা। আমরা আরও কাজ করতে পারবো। ডেটা স্ট্রাকচার আর এসেন্সিয়াল ফর সলভিং কম্পিউটেশনাল প্রবলেম অ্যান্ড আর দ্য ফাউন্ডেশন অফ দ্য ইফিশিয়েন্ট অ্যালগোরিদম। মানে কি, আমাদের কম্পিউটারের প্রবলেম সলভ করার জন্যই আমাদের ডেটা স্ট্রাকচার ব্যবহার করি, এবং আমরা হচ্ছে কি যে অ্যালগোরিদমগুলো ব্যবহার করবো সেই অ্যালগোরিদমগুলোর জন্য ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করাতে পারি, সেই জন্য কিন্তু ডেটা স্ট্রাকচার আমরা ব্যবহার করে থাকি। তো এটা যদি আমরা বাংলা ট্রান্সলেশন দেখি বা বাংলাটা রয়েছে কি বলেছে, একটি ডেটা স্ট্রাকচার হলো একটি বিশেষ বিন্যাস, একটি বিশেষ ধরনের বিন্যাস বা ফরম্যাট, যাতে ডেটাকে সংগঠিত করা মানে অর্গানাইজ করা। তাহলে এই আমাদের জিনিসটা জানতে হবে, জিনিসটা অবশ্যই জানতে হবে, অর্গানাইজ করতে পারি, পরিচালনা করা অর্থাৎ হলো ম্যানেজ করতে পারি, ম্যানেজিং, এবং সংরক্ষণ স্টোরিং ডেটা, আমরা ডেটাগুলোকে জমা করে রাখতে পারি, করা যায়, যাতে একটি দক্ষতার সাথে অ্যাক্সেস মানে আমরা যে তথ্যগুলোকে অ্যাক্সেস করব, ব্যবহার করব, এবং সেটাকে যদি চাই পরিবর্তন করতে আমরা পরিবর্তনও করতে পারি। এটি অনুসন্ধান মানে সার্চ, সন্নিবেশ, আচ্ছা, মুছে ফেলা, আপডেট মানে কি সার্চ, ইনসার্ট, ডিলিট, আপডেট, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি ইত্যাদির মতন বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য ডেটা উপস্থাপন এবং পরিচালনা করতে সহায়তা করে। মানে এই সমস্ত কাজগুলো করতে আমাদের কি করে, সাহায্য করে। গণনাগত সমস্যা সমাধানের জন্য ডেটা স্ট্রাকচার অপরিহার্য এবং দক্ষ অ্যালগোরিদমের ভিত্তি। মানে আমাদের ডেটা স্ট্রাকচারের সাহায্যে খুব সহজেই কম্পিউটারের সমস্ত প্রবলেমগুলো, গণনা ক্যালকুলেশনগুলোকে সলভ করা যায়, এবং সেই অ্যালগোরিদমের জন্য খুব ইফিশিয়েন্ট। আই হোপ ডেটা স্ট্রাকচারটা কি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি খুব ব্রিফলি বলি, ডেটা স্ট্রাকচার কি করে, কোনো তথ্যকে আমাদের খুব অর্গানাইজ ওয়েতে আমাদের কম্পিউটারের মেমোরিতে জমা করে রাখে, এবং সেটাকে ইফিশিয়েন্টলি ব্যবহার করতে খুব ভালো মতন সেটাকে অ্যাক্সেস করতে সহায়তা করে, এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে মডিফাই করতে পারি। কী কী মডিফাই করতে পারি, সেখানে আমরা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, সার্চ করতে পারি, এডিট করতে পারি, এই সমস্ত মডিফিকেশানগুলো আমরা করতে পারি, যাতে আমরা কম্পিউটারের যে গণনাগুলি রয়েছে এবং কম্পিউটারের যে অ্যালগোরিদমগুলি রয়েছে, যেটাতে আমরা খুব ইফিশিয়েন্ট হয়ে দক্ষতার সাথে সেই সমস্ত কাজগুলো সলভ করাতে পারি। আই হোপ ডেটা স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছ। এরপরে দেখো, আমি তোমাদের যদি দেখাই, দেখো ডেটা স্ট্রাকচার বলে যায়। দেখো ডেটা স্ট্রাকচারের এইখানে ব্যাপারটা কি, এটা তোমাদের কিন্তু খুব ভালো মতন মুখস্থ রাখতে হবে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কি বলেছে দেখো, ডেটা স্ট্রাকচারের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়বো ট্রি আর গ্রাফ। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ডেটা স্ট্রাকচার কত প্রকার ও কী কী। ডেটা স্ট্রাকচার দু প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার যদি প্রশ্ন আসে যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কত প্রকার কী কী, তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে লিঙ্ক লিস্ট, তারপরটা হচ্ছে স্ট্যাক, তারপরটা হচ্ছে কিউ। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কত প্রকার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার দু প্রকার, একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে গ্রাফ। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা ধীরে ধীরে নেক্সট ক্লাসে পড়বো। আপাতত জাস্ট এইটুকুনি তোমরা মনে রাখো যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্টগুলো কী। এবার আমরা জানবো যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কী। কী বলছে, ইন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ডেটা এলিমেন্টস আর অ্যারেঞ্জ এ সিকোয়েন্সিয়াল ম্যানার। কী ম্যানারে বলছে, সিকোয়েন্সিয়াল ম্যানারে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। হোয়ার ইচ এলিমেন্ট ইজ কানেক্টেড টু ইটস previous and next element. Linear structure follow a specific order follow করে in which that data is processed। মানে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে, সেই স্ট্রাকচারটাকে আমি দেখাবো, এবং সেই স্ট্রাকচার ফলো করে ডেটাটাকে কী করে প্রসেস করে, প্রক্রিয়াকরণ করে। বুঝতে পেরেছো? এবার দেখো বাংলা যেটা রয়েছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা উপাদান বলতে যে সমস্ত এলিমেন্ট রয়েছে, একটি
ক্রমিক পদ্ধতিতে সাজানো হয়, মানে পরপর সাজানো হয়, যেখানে প্রতিটি উপাদান তার পূর্ববর্তী এবং পরবর্তী উপাদানগুলির সাথে সংযুক্ত থাকে, মানে একটা একটা করে প্রত্যেকটার সাথে কানেক্ট থাকে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। রৈখিক কাঠামো একটি, রৈখিক বলতে এখানে মানে রৈখিক লেখো না, এখানে লিনিয়ার ডেটা স্ট্রাকচার একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে যেখানে ডেটা প্রক্রিয়া করা হয়। মানে এখানে রৈখিক কাঠামো বাদ দিয়ে তোমরা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কথাটা লিখবা। হ্যাঁ, লিনিয়ার ডেটা স্ট্রাকচার একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে যেখানে ডেটা প্রক্রিয়াকরণ করা হয়, মানে নির্দিষ্ট ফরম্যাট ফলো করে করে সেই তথ্যগুলোকে প্রক্রিয়াকরণ করে বা প্রসেস করে। তো দেখো মানেটা কি, ধরে নাও এই যে আমরা দেখলাম যে 1 2 3 4 5, তাহলে কি এটা কি একটা হচ্ছে প্রত্যেকটার সাথে কি কানেক্টেড, প্রত্যেকটার সাথে কানেক্টেড, পর একটা নির্দিষ্ট ক্রম অনুসার প্রত্যেকে ফলো করছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার ফলো করছে। আবার কি আমি যদি এইভাবে করি 5 4 3 2 1, এটা কি ডিসেন্ডিং অর্ডার ফলো করছে। তাহলে কি একটা কি প্রত্যেকটার সাথে কানেক্টেড কি না। যদি এর আগে কোনো সংখ্যা থাকে তাহলে কি এই ডেটাটা আরেকটার সাথে কানেক্টেড, এই ডেটাটা এটার সাথে কানেক্টেড, এইভাবে প্রত্যেকটার সাথে কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছে, রাইট। তাহলে কি প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু একটা সিকোয়েন্সিয়াল ম্যানার ফলো করছে, একটা দেখো নির্দিষ্ট ক্রম ফলো করছে, রাইট। নির্দিষ্ট ক্রম ফলো করার পরে কি হচ্ছে, নির্দিষ্ট ক্রম ফলো করার পরে এখানে এটা হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু কানেক্টেড রয়েছে। আমরা এখানে যেটা দেখলাম, উপাদান তার পূর্ববর্তী এবং পরবর্তী উপাদানগুলির সাথে সংযুক্ত থাকে। দেখো এটা এটার সাথে সংযুক্ত রয়েছে, এটা আবার এটার সাথে সংযুক্ত রয়েছে, মানে প্রত্যেকটার সাথে কিন্তু পরপর সাজানো অবস্থায় রয়েছে। এটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার জানবো আমরা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি। তো ইন non-linear data structure, data elements are not arranged in a sequential manner, মানে এটা কি পরপর কিন্তু সাজানো থাকে না, এটা কিন্তু অন্যভাবে সাজানো থাকে। কীভাবে সেটা দেখাবো আমি। দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ হায়ারিক্যাল অ্যান্ড ইচ এলিমেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল রিলেশনশিপ উইথ আদার এলিমেন্ট, মানে কি প্রত্যেকটা একাধিক কিন্তু কি হতে পারে, তার প্রত্যেকটার সাথে রিলেশনশিপে থাকতে পারে। মানেটা কি সেটা জানবো আমরা। বাংলাটা পড়িনি। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা উপাদানগুলি ক্রমিক পদ্ধতিতে সাজানো হয় না, যেটা দেখলাম আমরা একটু আগেই যে এখানে কিন্তু ক্রমিক পদ্ধতিতে পরপর সাজানো রয়েছে, কিন্তু এখানে পরপর সাজানো হয় না। বিন্যাসটি বলতে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, বিন্যাসটি পরিবর্তে লিখবে তোমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার অনুক্রমিক এবং প্রতিটি উপাদানের অন্য উপাদানের সাথে একাধিক সম্পর্ক থাকতে পারে। মানেটা কি, মানেটা হচ্ছে ধরে নাও হায়ারিক্যাল বলতে কি, আমাদের এই যে ছবিটা দেখলাম এই ছবিটা হচ্ছে একটা হায়ারিক্যাল মডেল ফলো করছে। যেমন মনে করো তোমাদের বংশ তালিকা, তোমার দাদু তার আন্ডারে বাবা কাকা জেঠু এরকম রয়েছে, তার আন্ডারে তোমরা ভাই বোনরা রয়েছো, এটা হচ্ছে একটা হায়ারিক্যাল মডেল। মানে কি প্রত্যেকটা কি ধাপে ধাপে মানে উপর থেকে নিচ পর্যন্ত ধাপে রয়েছে। জাস্ট এক্সাম্পল ধরে নাও এটা হচ্ছে 5, রাইট। হ্যাঁ, 5-এর আন্ডারে মনে করো রয়েছে হচ্ছে ধরে নিচ্ছি হচ্ছে 5A আর রয়েছে হচ্ছে 5B, রাইট। তাহলে কি এটা কি হায়ারিক্যাল মডেল ফলো করছে এবং কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি মানে কি একাধিক রিলেশনশিপ ফলো করছে, এটার সাথে রিলেশনশিপ ফলো করছে, এটার সাথে রিলেশনশিপ ফলো করছে। আবার ধরে নাও এটা হচ্ছে এরকম রিলেশনশিপে আছে 6-এর সাথে রয়েছে, এটা একটা মনে করো উপরে রয়েছে, ধরে নাও 6টা এখানে লিখছি উপরে রয়েছে, এবং এটা হচ্ছে 6-এর সাথে কানেক্টেড রয়েছে। আবার 6টা মনে করো দুটো ভাগে কানেক্টেড রয়েছে, যে 6A আর হচ্ছে 6B এভাবে কানেক্টেড রয়েছে। তাহলে কি যখন মানে একটা হায়ারিক্যাল মডেল ফলো করছে এবং একটা রিলেশনশিপ ফলো করছে, মানে কি রিলেশনশিপটা একটা হতে পারে এবং একাধিকও হতে পারে, তাহলে সেটাই হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটারও ব্যবহার করার কিছু সুবিধা রয়েছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো যে এটা ব্যবহার করার কি সুবিধা রয়েছে। চলো, আই হোপ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি বুঝতে পেরেছ। এবার জানবো যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি রয়েছে। তবে এটার বাংলা আমি করিনি, তোমরা হচ্ছে বাংলাগুলো করে নেবে, আমি বাংলায় বলে দেবো কি ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। কি বলছে দেখো ভালো মতন যদি পড়ি। ইন এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার ডেটা এলিমেন্টস আর অ্যারেঞ্জ ইন এ লিনিয়ার অর্ডার হোয়ার ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ইজ অ্যাটাচ টু ইটস প্রিভিয়াস অ্যান্ড নেক্সট অ্যাডজাসেন্ট। মানে কি
লিনিয়ার ডেটা স্ট্রাকচারের প্রত্যেকটি এলিমেন্ট কি একটা অ্যারেঞ্জমেন্ট, একটা প্রত্যেকটা ক্রমিক অনুযায়ী পরপর সাজানো থাকে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু যুক্ত থাকে, মানে পূর্ববর্তী এবং পরবর্তী এলিমেন্টের সাথে, যেটা আমরা সংজ্ঞাতে বললাম। ইন নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ডেটা এলিমেন্টস আর অ্যাটাচ ইন হায়ারিক্যাল ম্যানার। এখানে কিন্তু একটা হায়ারিক্যাল ম্যানার ফলো করছে, মানে ওই যে বংশ তালিকা যেটা বললাম সেই ম্যানার ফলো করে কিন্তু তথ্যগুলোকে কিন্তু স্টোর করা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট যেটা বলেছে, ইন লিনিয়ার ডেটা স্ট্রাকচার সিঙ্গেল লেভেল ইজ ইনভলভ। এই যে দেখলাম যে পরপর 1 2 3 পরপর রয়েছে, তাহলে কি এখানে কোনো লেভেল নেই। কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে মাল্টি লেভেল আর ইনভলভ। এই যে দেখলাম যে 6 এর আন্ডারে 6A 6B, তাহলে কি একটা লেভেল তৈরি হয়ে গেল, তবে তার আন্ডারে কিছু না কিছু রয়েছে, এইভাবে প্রত্যেকটা লেভেল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে মাল্টি লেভেল কিন্তু রয়েছে, মাল্টি লেভেল এবং মাল্টি রিলেশনশিপ কিন্তু আমরা দেখলাম। ইটস ইমপ্লিমেন্টেশন ইজ ইজি, এটা ব্যবহার করা কিন্তু খুব সহজ। ইন কম্প্যারিজন টু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তাহলে কি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ব্যবহারের থেকে ব্যবহার করা কিন্তু তুলনামূলকভাবে সহজ। আর হোয়াইল ইট ইজ ইমপ্লিমেন্টেশন ইজ কমপ্লেক্স ইন কম্প্যারিজন টু লিনিয়ার ডেটা স্ট্রাকচার, মানে কি আমাদের কি লিনিয়ার ডেটা স্ট্রাকচারের থেকে এটা কিন্তু ব্যবহার করা একটু কিন্তু কঠিন, ঠিক আছে। In linear data structure, data elements can be traversed in a single run only. মানে কি ট্রাভেলস মানে কি, আমরা ট্রাভেল শুনেছি না, ট্রাভেল মানে কি এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হওয়া বা ঘুরে বেড়ানো, মানে ট্রাভেলস বলতে মুভ করা, মানে এটা হচ্ছে একটা হচ্ছে কম্পিউটারের টার্ম। মানে কি এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারের প্রতিটি এলিমেন্ট একটা সিঙ্গেল লাইনে, মানে কি ধাপে সিঙ্গেল লাইনে কিন্তু কাজ করে। While non-linear data structure, data elements cannot be traversed in a single run only, মানে কি সেখানে কিন্তু একটা রানেই কিন্তু কাজ করবে না, কারণ প্রত্যেকটা কিন্তু একটা হায়ারিক্যাল মডেল ফলো করছে, প্রত্যেকটা কিন্তু একাধিক মানে মাল্টিপল কিন্তু লেভেল ফলো করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু রানটা কিন্তু একাধিক হতে হবে, ঠিক আছে, এটা এখানে বুঝিয়েছে, মানে মুভ স্থানান্তরিতটা কিন্তু একাধিক হবে। এরপরে বলেছে দেখো, ইন লিনিয়ার ডেটা স্ট্রাকচার মেমোরি ইজ নট ইউটিলাইজ ইন ইফিসিয়েন্ট ওয়ে, মানে লিনিয়ার ডেটা স্ট্রাকচার যদি আমরা ব্যবহার করি তাহলে মেমোরিটার যে ইউটিলাইজেশন রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতন করতে পারবো না কম্পেয়ার টু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। হোয়াইল নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার মেমোরি ইউটিলাইজ ইন এ ইফিসিয়েন্ট ওয়ে, তাহলে এখানে কিন্তু মেমোরির যে আমরা যে ইফিসিয়েন্ট ওয়েতে মানে দক্ষতার সাথে যে ব্যবহার করবো সেটা কিন্তু লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনায় কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ভালো হয়ে থাকে। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল কি, অ্যারে, স্ট্যাক, কিউ আর লিঙ্ক লিস্ট, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল কি, ট্রি, গ্রাফস, এগুলোর মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, আমরা আস্তে আস্তে জানবো। অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর মেনলি ইন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে এটা কোথায় ব্যবহার করা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে লিনিয়ার ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কোথায় ব্যবহার করা হয়, এটা মূলত ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমেজ প্রসেসিং, এই সমস্ত জটিল কাজকর্মের ক্ষেত্রে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয়। এরপর লাস্ট পয়েন্ট, লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর ইউজফুল ফর সিম্পল ডেটা স্টোর অ্যান্ড ম্যানিপুলেশন, এটা হচ্ছে খুব সিম্পল তথ্য আমরা জমা করব এবং সেটাকে পরিবর্তন করব, সেই ক্ষেত্রে ঠিক রয়েছে, যেমন মনে করে এডিট করব, সার্চ করব, এই সমস্ত ক্ষেত্রে ঠিক রয়েছে। কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর ইউজফুল ফর representing complex relationships and data hierarchical such in social network, file system or computer network, মানে করে কি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নেটওয়ার্ক সিস্টেমে প্রত্যেকটার সাথে কিন্তু কানেক্টেড থাকে। আমরা পড়েছি যে নেটওয়ার্কে যে বিভিন্ন ধরনের প্রোটোকল তাকে ফলো করতে হয়, বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে, তাহলে কি প্রত্যেকটার সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে, রাইট। তাহলে কি যেখানে মাল্টিপাল লেভেল ফলো করতে হচ্ছে, যেখানে মাল্টিপাল কাজ করতে হচ্ছে, মাল্টিপালভাবে তথ্য স্টোর করতে হচ্ছে, এখান থেকে ডেটা তুলছে, ওখান থেকে ডেটা তুলছে, সেই সমস্ত ক্ষেত্রে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কিন্তু ইফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারে। তো ফার্স্ট ক্লাসে আমরা ডেটা স্ট্রাকচার কাকে বলে জানলাম, ডেটা স্ট্রাকচারের ভাগ জানলাম, ডেটা স্ট্রাকচারে কী ভাগ রয়েছে। আমরা ডেটা স্ট্রাকচার ভাগে জানলাম হচ্ছে কিন্তু দু প্রকার, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ভাগ কী রয়েছে, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ভাগ কী রয়েছে, সংজ্ঞা জানলাম লিনিয়ার ডেটা স্ট্রাকচারের, আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা জানলাম, কী করে কাজ করে তা জানলাম।
এবং কি এদের মধ্যে পার্থক্যগুলো আমরা আজকের এই ভিডিওতে জানলাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।